এবছর যারা মাধ্যমিক দেবে তাদের জন্য পর্ষদের টেস্ট পেপার থেকে 379, 378 পেজের যে অঙ্কগুলো আছে তার একটা ভিডিও আমি দিয়েছি। এটা হচ্ছে সেকেন্ড ভিডিও, মানে পার্ট 2। এই ভিডিওতে বাকি পুরোটা আমি দিয়ে দিচ্ছি। আশা করছি বুঝতে পেরেছ। এবার কোশ্চিন নম্বর 12-এর যে সামগুলো দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি 3টে থাকে, 2টো করতে হয়। প্রথম অঙ্কটা যেটা দেওয়া আছে, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? 2:3:4 দেওয়া আছে। তাহলে ধরি কোণগুলো হচ্ছে 2x, 3x আর হচ্ছে 4x। এই যে 4x এটাই হচ্ছে বৃহত্তম কোণ। এবার আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি মানে 180 ডিগ্রি, মানে পাই রেডিয়ান। তাহলে 3টে কোণের সমষ্টি মানে 2x + 3x + 4x সমান পাই। 3 2 5 4 9, 9x সমান পাই। তাহলে x সমান π/9। এটা হচ্ছে x এর মান বেরোলো। তাহলে বৃহত্তম কোণ মানে 4x। এই যে বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত হবে? 4x, যেটা হচ্ছে 4 ইন্টু এই যে π/9, x এর মান 4x, তো 4 ইন্টু π/9, তাহলে 4π/9। এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে কিন্তু খুব সহজে করে নিতে পারবো, যেটা হচ্ছে 3 মার্কস থাকে একটা। নেক্সট যে সামটা দিয়েছে সেটা হচ্ছে বলেছে sec থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 হলে sec থিটা আর ট্যান থিটার মান কত? তবে আমরা একটা এই যে sec থিটা ট্যান থিটা এই সম্পর্কটা থেকে আমরা একটা ফর্মুলা কী জানি, যে sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখেছি। দেখো, sec থিটা প্লাস ট্যান থিটা, sec থিটা মাইনাস ট্যান থিটা, মানে a প্লাস বি a মাইনাস বি সমান 1। এবারে মাইনাসের মানটা দেওয়া আছে, এই যে sec থিটা মাইনাস ট্যান থিটার মান দেওয়া আছে 1/√3, আর প্লাসটা যেমন আছে থাকলো সমান 1। তাহলে sec থিটা প্লাস ট্যান থিটা সমান 1। এই 1/√3টা এসে এ পাশে ভাগ হবে, গুণ করে উল্টে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? √3। তাহলে আমরা sec থিটা প্লাস ট্যান থিটার মান জানি √3, আর sec থিটা মাইনাস ট্যান থিটার মান জানি 1/√3, যেটা বইতে দেওয়া আছে কোশ্চিনে। এটাকে একবার যোগ একবার বিয়োগ করলে আমরা দুটো মান পেয়ে যাব। এই দেখো, sec থিটা প্লাস ট্যান থিটা সমান √3, sec থিটা মাইনাস ট্যান থিটা সমান √3। এটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে কী হবে? এই যে প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কেটে যাচ্ছে, তার থাকছে sec থিটা প্লাস sec থিটা, মানে 2 sec থিটা ইজিক্যাল টু √3 প্লাস 1/√3। এইটা ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 1, √3 লসাগু হচ্ছে, 1কে √3 দিয়ে ভাগ করলে √3, √3 ইন্টু 3 3 আর প্লাস 1। তাহলে 2 sec থিটা ইজিক্যাল টু 4/√3। sec থিটা ইজিক্যাল টু, তাহলে এই যে 2টা ছিল এ পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে কত হলো? 2 টু দ্য 4 2। তাহলে sec থিটা সমান 2/√3। এটা হচ্ছে একটা অ্যান্সার। এই দেখো, sec থিটা মানে 2/√3, এটা একটা অ্যান্সার। আর একবার আবার দেখো, বিয়োগ করেছি, এটা যোগ করেছি, তো এটা হচ্ছে বিয়োগ। তাতে কি হচ্ছে? এই যে sec থিটা প্লাস ট্যান থিটা সমান √3, sec থিটা মাইনাস ট্যান থিটা 1/√3। বিয়োগ করলে কী করতে হবে? আমাদের সাইন চেঞ্জ করতে হবে। দেখো, sec থিটা কেটে যাচ্ছে, ট্যান থিটা আর এবার প্লাস ট্যান থিটা 2 ট্যান থিটা ইজিক্যাল টু কী হচ্ছে? এটা মাইনাস হচ্ছে, তার মানে √3 মাইনাস 1/√3। এটা বিয়োগ করলে এখানে যেমন 3 + 1 হয়েছিল, এখানে 3 - 1, মানে 2/√3 আর 2 ট্যান থিটা, এই 2টা এসে ডিভাইড হবে, 2 কেটে গেল, 1/√3। তাহলে sec থিটা মানে 2/√3 আর ট্যান থিটা মানে 1/√3। এটাই অ্যান্সার। ওকে, দুটো। 3 নম্বর যে অঙ্কটা ত্রিকোণমিতির, এই যে 3 নম্বরের অঙ্কের যে 3 নম্বর অঙ্কটা ছিল, মানে 12/3, সেটা কি আছে? সমাধান করো। এই যে সমাধান দিয়েছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0, যখন 0 লেস দেন থিটা লেস দেন ইজিক্যাল টু থিটা লেস দেন ইজিক্যাল টু 90 ডিগ্রি, মানে 0 থিটার মানটা 0 থেকে 90-এর মধ্যে হবে। এইটা দেখো মিডিল টার্ম করে দিচ্ছি আমি। এই যে 2 × 1 2, তাহলে 2 1 2, 2 + 1 3, তাহলে কত হচ্ছে? 2 cos স্কয়ার থিটা। এই যে 3-র জন্য আমি কী লিখেছি? 2 cos থিটা মাইনাস cos থিটা, তার মানে 1 cos থিটা, তার মানে 2 1 3, 3 cos থিটা প্লাস 1। প্রথম দুটো থেকে 2 cos থিটা কমন নিয়েছি, তাহলে কী থাকবে? এখানে একটা cos থিটা আর -1, এ পাশে -1 কমন নিলে cos থিটা -1, তাহলে cos থিটা -1 একটা, আর একটা হচ্ছে 2 cos থিটা -1।
দেখো দুটি রাশির গুণফল শূন্য হলে আলাদা আলাদা শূন্য হয়, সেই নিয়মেই 2 cos θ - 1 সমান শূন্য। তোমার 2 cos θ সমান কত? 1। cos θ সমান 1/, এই 2টা এসে ভাগ হচ্ছে 1/2। এবার আমাদের দেখতে হবে cos θ সমান কসের কোণ মানটা হচ্ছে 1/2। কসের এক কোণ মানটা cos 60 ডিগ্রির মান 1/2। তাহলে cos কাটলে থিটা সমান কত? 60 ডিগ্রি থাকে, তাহলে একটা মান। আবার এদিকে বলেছে নয়তো কি, এই যে cos θ - 1 সমান শূন্য, তাহলে cos θ সমান 1, -1 ছিল পাশে গেল +1, তাহলে cos θ সমান কসের 0 ডিগ্রির মান হচ্ছে 1। cos কাটলে থিটা সমান 0 ডিগ্রি, অর্থাৎ থিটার মান হবে 0 এবং 60 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট 12 দাগে 3টে অঙ্ক ছিল, দুটো করতে হবে, 3 3 6 নম্বর। এবার 13 দাগে দেখো দুটো অঙ্ক আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স, দুটো অঙ্ক দেওয়া আছে, একটা করতে হবে। একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখা কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। চিমনির উচ্চতা কত? তাহলে এই যে ছবিটা দেখো, এটা হচ্ছে চিমনি বলেছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। এখানে 30 ডিগ্রি ছিল, যখন 60 ডিগ্রি হলো তখন 50 মিটার কমে গেল, তখন এখান থেকে এই ডিস্টেন্সটা 50। ঠিক আছে? তাহলে এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। ওকে, তাহলে এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, দুটো সমীকরণ হবে, তারপর তুলনা করলেই হয়ে যাবে। উচ্চতাটাকে আমরা এইচ ধরে নিচ্ছি, ধরে উচ্চতা এইচ, আর এই যে ভূমিটা বিডি, এই বিডিটাকে ধরেছি এক্স। এবার যখন এই ত্রিভুজটা দেবো ট্যান এ বি ডি ত্রিভুজ থেকে আমরা কী পাচ্ছি? লম্ব বাই ভূমির সম্পর্ক, মানে ট্যান 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। তা ট্যান 60 ডিগ্রি মানে √3 h/x। তাহলে এবার এক্স সমান কত বেরোচ্ছে? এক্স এখানে গেলে √3, এখানে আসবে h/√3। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার একটা দেখো 30 ডিগ্রি যখন ধরবো তখন পুরো ত্রিভুজটা এ বি সি ত্রিভুজ থেকে দেখো ট্যান 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব মানে এইচ, ভূমি হচ্ছে এটা পুরোটা এক্স + 50। তাহলে ট্যান 30 মানে 1/√3 সমান h/x + 50। তাহলে কোনাকুনি গুণ করেছি, x + 50 সমান √3h, তাহলে x + 50 সমান √3h, x সমান তাহলে কত? √3h - 50। এটা 2 নম্বর ইকুয়েশান। এবার 1 আর 2 তুলনা করেছি, দেখো 1 2 তুলনা করে আমরা কী পেলাম? এই যে 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই, 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই, এই যে h/√3 সমান হচ্ছে √3 - 50। এবার দেখো কোনাকুনি গুণ করেছি, √3 দিয়ে গুণ করেছি প্রথমে, √3 গুণ করলে 3h - 50 √3 = h × 1h, প্লাস h ছিল ওটা ওপাশে গেল -h, তার √3h - h সমান -50 √3 ছিল +50 √3, তার 2h সমান 50 √3, h সমান এই 2টা এসে ভাগ হবে 2 50 আছে, 2 25 50, তাহলে কত হলো? 25 √3 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এইভাবে আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের এই ছবি এঁকে অঙ্কটাকে বোঝাতে হবে, তাহলে কী হবে? 5 মার্কস থাকে, একটা করলে 5। ওকে, নেক্সট হচ্ছে আর একটা অঙ্ক আছে 13-2। 13-2 এর অঙ্কটা দেখো, যেটা করা হয়নি। মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে উন্নতি কোণে, 2 মিনিট পর দক্ষিণ দিকে উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখায় 50 √3 মিটার উঁচুতে উঠতে থাকে তাহলে গতিবেগ কত হবে? তাহলে আমাকে ছবিটা আঁকতে কথা হবে। আমি ধরো মাঠের মাঝখানে এইখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? পাখিটা 50 √3 মিটার উপর দিয়ে উঠছে। প্রথমে 30 ডিগ্রি কোণে আমরা দেখতে পেলাম, এটা 30 ডিগ্রি কোণ উত্তর দিক। ঠিক 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি কোণ উন্নতি কোণ, এইটা হচ্ছে 30 ডিগ্রি উন্নতি কোণ। ঠিক আছে? উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণ বলেছে, দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণ বলেছে। আচ্ছা, আর এই যে উচ্চতাটা, এটা হচ্ছে 50 √3 মিটার। ওকে, এটা হচ্ছে দক্ষিণ দিক। নাম দিয়ে দিলাম A B C D। তাহলে এই যে এইখান থেকে মানে এই C পয়েন্ট থেকে B পয়েন্টে গেছে, এইটা হচ্ছে সময় লেগেছে 2 মিনিট এস। ওকে, তাহলে এই যে দূরত্বটা, এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটাকে আমি ধরে নিচ্ছি এক্স আর একটা হচ্ছে ওয়াই ভূমিটা।
ত্রিভুজের যে ভূমিটা। তাহলে এখানে ত্রিভুজ এ ডি সি থেকে ত্রিভুজ এডিসি মানে ত্রিভুজ এ ডিসি এই ত্রিভুজটা থেকে এইটা যদি 30 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি, তার মানে এখানেও সেই লম্ব বাই ভূমির সম্পর্ক। tan 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 50√3, ভূমি হচ্ছে এক্স। তাহলে tan 30 মানে 1/√3 সমান হচ্ছে 50√3/x, কোনাকুনি গুণ করো, এক্স ইন্টু 1 মানে এক্স ইজিক্যাল টু 50√3 ইন্টু 3, তার মানে 50 ইন্টু 3 √3 গুণ করলে 3 হয়, তাহলে কী হলো 150 মিটার। আবার এদিকে ত্রিভুজ এ ডি বি, এই যে এ ডি বি ত্রিভুজ, এই ত্রিভুজটা এটা 60 ডিগ্রি মানে এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে এ ডি বি থেকে আমরা কি পাচ্ছি, এখানে লম্ব ভূমির সম্পর্ক tan 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব 50√3 আর ভূমি হচ্ছে ওয়াই। tan 60 ডিগ্রি মানে √3 সমান হচ্ছে 50√3/y। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করো, ওয়াই ইন্টু √3 ইজিক্যাল টু 50√3, তাহলে ওয়াই সমান কত হলো 50√3/√3, √3 কেটে গেল, তাহলে 50 মিটার। অতএব মোট দূরত্ব কতটা গেছে, মোট দূরত্ব হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 150 + 50 সমান হচ্ছে 200 মিটার। তাহলে 200 মিটার গেছে 2 মিনিটে, তাহলে 2 মিনিটে যায় 200 মিটার, 1 মিনিটে যায় 200/2 মিটার, আর 1 মিনিট মানে 1 ঘন্টায় গতিবেগ, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে যায় 200 ইন্টু 60/2 100, তাহলে কত হলো 6000 মিটার। 6000 মিটার, মিটার আছে কিলোমিটারে, এই যে বলেছে গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করতে, কিমি পার ঘন্টা, তাহলে 6কে মিটার ছিল, কিলোমিটার প্রকাশ করলে 1000 দিয়ে ভাগ, তার মানে 1000 দিয়ে ভাগ করলে 6 কিলোমিটার পার আওয়ার, এটাই হচ্ছে অ্যান্সার হয়ে গেল। ওকে, এই দেখো পাশে দেখেছো ওয়াই রুট, এই যে কোনাকুনি গুণ করেছি, এটা ওয়াই √3 সমান 50√3, তাহলে ওয়াই সমান কত হবে, এই √3টা সে পাশে ভাগ হবে, 50 √3 কেটে গেল 50 মিটার। এ পাশে এই যে তাহলে মোট কতটা গেছে 150 + 50 200 মিটার, তার 2 মিনিটে যায় 200 মিটার, 1 মিনিটে যায় 200/2, 60 মিনিটে যায় 200 ইন্টু 60/2, কাটাকুটি করে কথা হলো 6000 মিটার। মিটার থেকে কিলোমিটারে যেতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 3টে শূন্য কেটে যাচ্ছে, 6 কিলোমিটার পার ঘন্টা, এটাই হচ্ছে উত্তর। ওকে, নেক্সট দেখো, এটা 2 নম্বর অঙ্ক, মানে হাইট অ্যান্ড ডিস্টেন্সের 2 নম্বর অঙ্ক, তাতে 5 থাকে, দুটো হলো। এবার হচ্ছে পরিমিতি আছে, মানে মেনসুরেশন যেটাকে আমরা বলি। পরিমিতিতে কী দেওয়া আছে দেখো, একটি সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, গোলকটিকে গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে কতগুলো নিরেট গোলক বানানো যাবে। তাহলে দেখো আমি এইভাবে করেছি, সীসার গোলকের ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ আগে বের করতে হবে, ব্যাসার্ধ সমান 14/2, ব্যাস বাই 2 সমান ব্যাসার্ধ মানে 7 সেন্টিমিটার। তাহলে আয়তন কত হবে, গোলকের আয়তনের সূত্র জানি 4/3 পাই আর কিউব, মানে 4/3 পাই 7 কিউব, আর নিরেট গোলকের ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার বলাই আছে, তার আয়তন কত হবে 4/3 পাই আর কিউব, আর মানে 3.5 কিউব। এবার গোলকের সংখ্যা বের করতে হবে, গোলকের সংখ্যা বের করতে হলে আমাদের নিয়ম হচ্ছে যে দুটো গোলকের আয়তনকে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এই দেখো 4/3 পাই 7 কিউব বাই 4/3 পাই 3.5 কিউব, তাহলে 4/3 পাই কাটলো, 7 কিউব বাই 3.5 কিউব, এই যে 7 কিউব মানে 7 ইন্টু 7 ইন্টু 7, আর 3.5 এটাও কিউব ছিল, 3টে সংখ্যার পরে দশমিক আছে মানে 10 10 10 1000, এই যে 1000 উপরে গুণ করে দিয়েছি। ওকে, নেক্সট দেখো কাটাকুটি করেছি, 7 5 এই যে 7 5 35, 7 5 35, 7 5 35, তাহলে এবার এই 5 দিয়ে কেটেছি, 5 2 10, 2 শূন্য 200,
আবার 5 দিয়ে 5 4 20, 2 0, আবার 5 দিয়ে 5 8 40, তার কটা হলো 8টি। এইটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এটা 4 নম্বরের থাকে, মানে হয় পরিমিতি দুটো করতে হয়, ঠিক আছে, এটাও 3টে থাকে, দুটো করতে হয়, তাতে 4 নম্বর থাকে একটা একটা করে, হ্যাঁ, মোট 8 নম্বর। এটা হচ্ছে 13-র 2 আর 14-র 1 হলো, আবার 14-র 2, 14-র 2 মানে আবার সেই পরিমিতি। দেখো, একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 মিটার স্কোয়ার এবং আয়তন 924 ঘনমিটার। আয়তনের একক ঘনমিটার হয়, মানে মিটার কিউব। স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা কত? ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধকে আমরা আর ধরেছি, উচ্চতাকে এইচ ধরেছি। এবার বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, সেটা সমান কত? 264। আর আয়তন হচ্ছে πr²h সমান হচ্ছে 924, এর দুটো দেওয়া আছে 1 2। এবার এই দুটো 2কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, এটা তো আয়তনটা বেশি, আয়তন দিয়ে যদি ভাগ করি, দেখো πr²h, এই যে πr²h/2πrh, মানে এইটা 2কে 1 দিয়ে ভাগ করেছি, তাহলে এটাও হবে 924/264। এটা কাটাকুটি করে কী হলো দেখো, এই যে পাই কেটেছে, এইচ কেটেছি, আর এখানে একটা আছে, এখানে দুটো ছিল, তাহলে একটা থাকলো, মানে r/2 ইজিক্যাল টু, এটাও কাটাকুটি করেছি, দেখো 7/2 হয়েছে। ঠিক আছে, প্রথমে কেটেছি কত দিয়ে? 6 দিয়ে, 4 দিয়ে কেটেছি, 4 6 24, এই 4 6 24, 2 4, 4 6 24, এটাও 4 দিয়ে, 4 2 8, 12, আর 4 2 8, 1 আর 2 12, 4 3 12, 4 1 4। ঠিক আছে, আবার 11 দিয়ে কেটেছি, দেখো 11 11 6 66, 11 2 22, 11 থাকছে, 11 1 11, 3 2 6, 3 7 21, তাহলে 7/2, 2 2 কেটে গেল, আর সমান কত? 7। তাহলে ব্যাসার্ধ আমরা উত্তর পেয়ে গেছি, কিন্তু চেয়েছে ব্যাস, তাহলে ব্যাস সমান কত? 2 × r, মানে 2 × 7 সমান 14 মিটার। ওকে, এরপরে আমাদের উচ্চতা বের করতে হবে। তার দুটো সমীকরণের মধ্যে আমি যে কোনো একটাই বসিয়ে দিয়েছি। এই যে 1 নম্বর সমীকরণে ব্যাসার্ধ বসিয়ে পেয়েছি, আর এর মান বসিয়ে কী পেলাম? এই যে দেখো, 1 নম্বর সমীকরণে বসিয়ে 2πr/h সমান 264, এই যে এটাই ছিল। তাহলে এইচ সমান কত হবে? 264/2πr, এই যে 2 পাই মানে 22-এর 7, 22 এখানে, উপরে 7, আর হচ্ছে আর মানে 7 বেরিয়েছে। এইটা কাটাকুটি করেছি, দেখো প্রথমে 22 দিয়ে কেটে দিয়েছি, 22 1 22, 44, 22 দিয়ে 44, 2 6 12, ওকে, আর 7 7 কেটে দিয়েছি, তাহলে কত থাকলো? 6। তাহলে উচ্চতা হচ্ছে 6 মিটার আর ব্যাস হচ্ছে 14 মিটার। ওকে, নেক্সট আর একটা অঙ্ক ছিল, দেখো সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দিয়েছে 3:2 আর আয়তন দিয়েছে 384। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? এই আয়তন থেকে আমাকে প্রথমে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মানটা বের করে নিতে হবে। তাহলে ধরি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 3x 2x আর x। তাহলে আয়তন সমান এইটা বলেছে, আয়তনের সূত্র জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান 384, 3 2 6, x³ সমান 384, x³ সমান এই 6টা এসে ভাগ হয়ে গেছে 64। তাহলে x সমান কত হবে? কিউব√64, মানে x সমান 4। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করে 4 দিয়ে গুণ করে দিয়েছি, দেখো 3 4 12, 3 4 12, 2 4 8, আর হচ্ছে 4। এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়েছি। এবার সমগ্র তলের ক্ষেত্রফল 2 × LB + BH + HL, এটা তো সূত্র, এই সূত্রে মান বসিয়েছি। দেখো এই যে গুণ করেছি, 12 × 8, 8 × 4, 4 × 12, তাহলে কত হচ্ছে? 12 8 96, 8 4 32, 12 4 48, এটা যোগ করে 176 হচ্ছে, 2 দিয়ে গুণ করে 352, 2 6 12, 2 7 14 15, 5 হাতে 1, 2 1 2 1 3, 352 সেন্টিমিটার স্কোয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার হয়, মানে বর্গ সেন্টিমিটার হয়। ওকে, নেক্সট পরিমিতি শেষ। এবার হচ্ছে স্ট্যাটিস্টিক্স একইভাবে 3টে দেওয়া থাকে, দুটো করতে হয়। ঠিক আছে, প্রথমে দেওয়া আছে গড় নির্ণয়ের অঙ্ক দেওয়া আছে, এই যে শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা জানি মধ্যমান বার করব। তাহলে x1টা পেয়ে যাচ্ছি মধ্যমান, আর f দেওয়া আছে।
মধ্যমান বার করার নিয়ম আমরা তো আগেও করেছি। এই যে নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 0 + 3/2, তাহলে কত হলো 30/2 15। এই দেখো 15, এটাও 60, 30, 90, 45, এইভাবে আমরা মধ্যমানগুলো বের করে নিয়েছি। এবার তো এফএক্স করতে হবে, মানে ভারযুক্ত পরিসংখ্যা যেটাকে বলে এফএক্স, এইগুলো গুণ করেছি, সবগুলো গুণ করে দেখো এই সংখ্যাটা পেয়েছি। এবার পরিসংখ্যাও যোগ করে নিয়েছি, 80 পেয়েছি। তাহলে গড় মান কত আমরা তো সূত্র জানি, সামেশান F1 x1 বাই সামেশান F1। তাহলে F1 x1 মানে 60 60 6060/80। এ দেখো 0 0 কেটে দিয়েছি, এবার 8 দিয়ে এটা ভাগ করেছি, এই যে 75.75, এটাই হচ্ছে উত্তর। এরপরে মধ্যমান নির্ণয় করতে বলেছে। দেখো মধ্যমান নির্ণয় করার জন্য শ্রেণী দেওয়া ছিল, পরিসংখ্যা দেওয়া ছিল, আমাদের শ্রেণীর সীমানা বার করতে হয়েছে। কেন? এখানে দেখো 1 গ্যাপ আছে, 1 থেকে 5, তারপরে 6 থেকে 10, তারপরে দেখো 11 থেকে 12। এই যে এখানে 1 1 করে গ্যাপ আছে, 1 গ্যাপ আছে মানে 0.5 দিয়ে আমাদের এদিকে মাইনাস এদিকে প্লাস করতে হবে, দিয়ে আমরা শ্রেণী সীমানা বার করেছি। এবার মধ্যমা বের করতে গেলে ক্রমযৌগিক পরিসংখ্যা দরকার হয়। ক্রমযৌগিক পরিসংখ্যা মানে এই যে সংখ্যাটা দেওয়া আছে, প্রথমেরটায় 2, তারপরে 2-এর সঙ্গে 3 যোগ করে কত হচ্ছে 5, 5-এর সঙ্গে আবার 6 যোগ করেছি 11, 11-এর সঙ্গে 7 যোগ করেছি 18, 18-এর সঙ্গে 5 যোগ করেছি 23, 23-এর সঙ্গে 4 যোগ করেছি 27, 27-এর সঙ্গে 3 যোগ করেছি 30। এটাই হচ্ছে n। তাহলে n/2 কত হচ্ছে 15। এবার 15 হচ্ছে মানে এখানে CF তাহলে কোনটা হবে? এইটা তো 11 ছোট আছে, এটা 18, তার মানে এইটার আগের সংখ্যাটা CF দেখো 11। তাহলে এই যে 18, এই সহজা পরিসংখ্যা যেটা আছে সেটা 7, মানে F হচ্ছে 7, আর L হচ্ছে এই যে 15.5, এরই নিম্ন সীমা যেটা হয় এটা, আর 1 থেকে 5 মানে এইচটা, তাহলে ডিফারেন্সটা 5 আছে, 5। এবার আমরা সূত্র জানি কি মধ্যমান নির্ণয়ের সূত্র, যে L + n/2 - CF/F × H। L মানে 15.5, n/2 মানে 15, CF মানে এই যে 11, 15 - 11/F মানে হচ্ছে 7 × 5। এটা সমাধান করেছি, দেখো এই উত্তর হয়েছে 11। 15 থেকে 11 বাদ দিলে 4, 4/7 × 5, তারপরে কী হচ্ছে 4 5 20/7, এপাশে তো 15.5 আছেই, 20/7 ভাগ করলে 2.86 হচ্ছে। তাহলে 15 2 17, 8 5 13, তাহলে 18.36 যোগ করলে এই জিনিসটা হবে। এটা তোমরা যোগ করে নেবে, এই যে 15.50 2.86 যোগ করো, এই সংখ্যাটা হবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমা নির্ণয় করার সূত্রটা জানলেই আমরা মানগুলো পেয়ে যাব। এরপরে আর একটা অঙ্ক আছে সংখ্যাগুরু মান। ঠিক আছে, সংখ্যাগুরু মান যেটা বলেছে, এই যে দেখো সংখ্যাগুরু মানে বয়স দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে, কিছুই করতে হয়নি। যেই সংখ্যাটা পরিসংখ্যার মধ্যে যেটা সব থেকে বড় সেটাই হচ্ছে F1, এটা একটা নিয়ম, এটাই F1। তার উপরেরটা তাহলে F0, তারপরটা F2। এই দেখো F0 F1 F2 পরপর এই তিনটে ধরা হলো। আর H এখানে ডিফারেন্স দেখো 16 থেকে 18 মানে 2। এবার সংখ্যাগুরু মানে যে সূত্রটা দেওয়া আছে সেই সূত্রটা কি, L + F1 - F0/2F1 - F0 - F2। জাস্ট এই মানগুলো বসিয়ে দিচ্ছি। দেখো L মানে হচ্ছে 18, এই 75-এর সোজা এই যে L কোনটাকে ধরা হবে, এই যে 75, মানে এটাই তো F1, এরই সোজা যে নিম্ন সীমাটা আছে এইটা হচ্ছে L। এই যে মান বসিয়েছি, দেখো L মানে হচ্ছে 18 প্লাস F1 মানে 75, আর F0 মানে তার উপরে ছিল 45, তাহলে 75 - 45/2 × F1 মানে 2 × 75, -45 -38, 75 থেকে 45 বাদ দিলে কত হয় 30, আর এটা যোগ বিয়োগ করে হয়েছে 67। তাহলে 18 + 30/67 × 2। এবার এটা গুণ করে নিয়েছি 60/67। এবার এইটাকে দেখো ভাগ করলে 0.9 হয়েছে, 0.9। তাহলে 18 + 0.90, তার মানে 18.90। ব্যাস, এটাই অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পেরেছ, ভালো লেগেছে। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, অল বটনে ক্লিক করো, সমস্ত ভিডিও পাবে। ওকে।